محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا बेकसूना चारूहू कीजिए नज़र करम ऐ हबीबे रब्बे अकबर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना हम लोगों के दिल में आरज़ू है यही आखिरे निकले दम ये कलमा कह कर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह 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 सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह और मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে তারই ইবাদত করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকার দু আলম নূর মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলমিনের কদম মুবারকে এবং তার আলে রসুলগণের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ তাবারক ও তাআলা যুগে যুগে 1,00,000 কি 2,24,000 পয়গাম্বর এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সকল নবী এবং রসুলগণের একটা মিশন ছিল আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রসার করা, আল্লাহর দ্বীনের প্রতি মানুষকে আহ্বান করা। প্রত্যেক নবী রসুলগণের দ্বীনের নাম ছিল ইসলাম। যেহেতু আল্লাহ তাবারক ও তাআলার কাছে মনোনীত দ্বীনই হলো ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দ্বীনই হলো ইসলাম। প্রত্যেক নবী রসুলগণের তাই মিশন ভিশন ছিল আল্লাহর দ্বীন প্রচার করে এই জমিনের মধ্যে, আল্লাহর দ্বীনের প্রতি মানুষকে আহ্বান করা। এবং সেই দ্বীন দ্বীনটাই হলো ইসলাম। প্রত্যেক নবী রসুলগণের যে জমানায় দ্বীন ইসলাম ছিল, তার শরীয়ত বিধি বিধান ছিল ভিন্ন ভিন্ন আকারের, কিন্তু আল্লাহর নিকটে দ্বীনটা মনোনীত দ্বীনটাই ছিল ইসলামী। যুগে যুগে এর হুকুম আহকাম এক এক নবীর জমানায়, এক এক রসুলের জমানায় এক এক রকম ছিল। আমাদের আকা মাওলা তাজদারে মদিনাকেও আল্লাহ তাবারক ও তাআলা পাঠিয়েছেন এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহর দ্বীনকে সকল ধর্মের উপরে, সকল মানুষের যত বানানো ধর্ম আছে সব ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য। ইরশাদ হচ্ছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সে মহান আল্লাহ তার রাসূলকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন সত্য দ্বীন সহকারে, এবং যেই দ্বীনটা আল্লাহর মনোনীত দ্বীন, সেই দ্বীনকে দুনিয়ার সকল ধর্ম থেকে, মানুষের বানানো দ্বীন থেকে বিজয় করার জন্য। সেই দ্বীন ইসলাম আল্লাহর হাবিব এই প্রচার প্রসার মানুষের কাছে করতে গিয়ে অনেক কষ্ট স্বীকার করেছেন। খেয়াল করবেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন এই দ্বীনটার স্তম্ভ হলো 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت إن استطاع إليه سبيلا। তো ইসলাম দ্বীন আল্লাহর মনোনীত দ্বীন, এই দ্বীনের খুঁটি হলো নবী বলেন 5টি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই দ্বীনটা কি? দ্বীনটা কিসের উপরে চলবে? এই দ্বীনের ভিত্তি কি? এই দ্বীনের কাজ কি?
এই দ্বীনের মধ্যে যারা আসবেন, আল্লাহর মনোনীত দ্বীনের মধ্যে যারা আসবেন, এদের কাজ কি? এরা দ্বীন গ্রহণ করার পরে তাদের ব্যক্তি জীবন কিভাবে চলবে, পারিবারিক জীবন কিভাবে চলবে, সমাজ জীবন কিভাবে চলবে, রাষ্ট্র জীবন কিভাবে চলবে, ব্যবসায়ী চাকরি জীবন কিভাবে চলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দ্বীন ইসলামের জন্য, দ্বীনের জন্য একটা কিতাব দিয়েছেন। সেই কিতাবটার নাম হলো পবিত্র কোরআন। এই ইসলাম ধর্মের বিধানটাই হলো পবিত্র কোরআন। এই কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য সর্বরকমের ব্যবস্থা দিয়ে দিয়েছেন। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা দরকার সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই দ্বীন ইসলাম গ্রহণকারীদের জন্য জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছেন। কিভাবে সে চলবে, কিভাবে তার ব্যক্তি জীবন, পারিবারিক, সমাজ, রাষ্ট্র সব কিভাবে চলবে, আল্লাহ সব জানিয়ে দিয়েছেন এই দ্বীনের মধ্যে। আর এই কোরআন, ইসলামের যে সংবিধান, এই কোরআন এর আসল বাড়ি হলো লৌহে মাহফুজ। আর সেই লৌহে মাহফুজ থেকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের প্রতি এই পবিত্র কোরআনটা ধাপে ধাপে প্রেরণ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল, আপনার রব আপনার উপরে যে দ্বীনের বিধান দিয়েছেন কোরআন, এটা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। আর এই কোরআন, দ্বীন ইসলামের যে সংবিধান, এই কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে স্বয়ং শিক্ষক হয়ে তার হাবিবকে শিক্ষা দান করেছেন। আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ বলেন, আমি রহমান, আমি এই কোরআন আমার বন্ধুকে শিক্ষা দিয়েছি। তাই আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন দীর্ঘ 23 বছর, এটা ঘুরে যায় কেন, এখানে একটা রাবার দিয়ে দিলেই তো হয়। দীর্ঘ 23 বছর উম্মতকে অক্ষরে অক্ষরে দ্বীন কি জিনিস এই কোরআনের আলোকে শিক্ষা দান করে গেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, এই জমিনে আমি অবতীর্ণ হয়েছি মানুষের শিক্ষক হিসাবে, মুআল্লিম হিসাবে। আল্লাহর হাবিবের শিক্ষক একমাত্র আল্লাহ, আর গোটা জগৎবাসীর শিক্ষক হলেন তার হাবিবুল্লাহ। আল্লাহর হাবিব গোটা মানুষকে এই কোরআন শিক্ষা দিয়েছেন। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয়েকজন সাহাবী এসেছিলেন রাসূল পাকের সিরত সম্বন্ধে জানার জন্য। মা আয়েশা বলেন, তোমরা কোরআন দেখো না, কোরআনটাই হলো আমার নবীর সিরত, কোরআনটাই হলো নবীর জিন্দেগি। নবীর জিন্দেগি দেখা মানে কোরআনকে দেখা। কোরআনটাই হলো রাসূল পাকের বাস্তব জীবন। কোরআন শুধু আমাদের জন্য আল্লাহ পড়ার জন্য দেন নাই, কোরআন পড়তে হবে, কোরআনের আলোকে জীবন চালাতে হবে।
গভীর খেয়াল করে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করতে গিয়ে তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছেন। মক্কার মানুষেরা ওনাকে কাফেরেরা পাগল বলে আখ্যায়িত করত। নবী পাক যেদিকে হেঁটে যেতেন আল্লাহর নবীকে পাথর মারতেন। আল্লাহর নবীর রাস্তার মধ্যে কাটা বিছিয়ে দিতেন। যে পথে তিনি হেঁটে যেতেন ওই পথের মধ্যে তারা বড় গর্ত করে রাখতেন, উপরে এমন ভাবে ঘাস বা এমন ভাবে জিনিসপত্র রাখতেন যেন বোঝা যায় এটা উপরে নিচে কোনো গর্ত নাই, যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তের মধ্যে পড়লেই ওনাকে তারা মাটি চাপা দিয়ে শেষ করে দিবেন। এই ধরনের ষড়যন্ত্র মক্কার মুশরিকেরা করলো। কি কারণে? একমাত্র আল্লাহর দ্বীন তাদের কাছে পৌঁছানোর কারণে। আল্লাহর দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত তাদের কাছে দেওয়ার কারণে তারা নবীর প্রতি এমন জুলুম করত, নবীকে সমাজচ্যুত করেছিল, নবীকে দীর্ঘ সময় অবরোধ করে রেখেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর ইবাদতে সিজদায় যেতেন, ওনার পিঠ মোবারকের মধ্যে ওটের পচা নাড়ি ভুড়ি ঢেলে দিত। অনেক অত্যাচার রাসূল পাককে করত তারা, বলে শেষ করা যাবে না। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল, সমস্ত গোত্রের মুশরিকেরা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে তো আর কোনো অবস্থায় রোখা যায় না, দিন পে দিন তার পক্ষের লোক ভারী হচ্ছে। তাই তারা সিদ্ধান্ত নিল সকল গোত্রের লোকেরা একত্রিত হয়ে আল্লাহর নবীর উপরে আক্রমণ করে ওনাকে চিরতরে দুনিয়া থেকে শেষ করে দিবেন। যেই দিন এই সিদ্ধান্ত নিল এবং নবী পাকের বাড়ি মুবারকের চতুর্দিকে প্রত্যেক গোত্রের যুবকেরা খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, সকালবেলা হলেই আল্লাহ নবীর প্রতি অতর্কিত হামলা করবে আর নবীকে দুনিয়া থেকে শেষ করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিনই তার হাবিবকে নির্দেশ দিলেন, বন্ধু আপনি এই জমিন থেকে, মক্কার জমিন থেকে হিজরত করেন। আল্লাহ নবী সেই দিনই হিজরত করে চলে গেলেন। দীর্ঘ প্রায় 450 কিলোমিটার দূরে সেই মদিনা মুনওয়ারার মধ্যে আল্লাহর হাবিব সেখানে যাওয়ার পরও, মদিনা মুনওয়ারার মধ্যে যাওয়ার পরও নবীকে শান্তিতে তারা থাকতে দিলেন না। সেখানেও আল্লাহর হাবিবকে আক্রমণ করলেন তারা। প্রথম যুদ্ধ হলো, সেই যুদ্ধটা হলো বদরের যুদ্ধ। মুসলমান নিরস্ত্র 313 জন নিরস্ত্র মুসলমান, আর আবু জেহেল তার দল নিয়ে 1000 সুসজ্জিত কাফের লোক, ঘোড়া, ওট, তলোয়ার, ঢাল, সব তীর ধনুক, সব অস্ত্র শস্ত্র নিয়ে দেখে নবীকে পৃথিবী থেকে, দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে সেই দিন ফেরেশতা বাহিনী দ্বারা গায়বী সাহায্য দান করলেন। আর সেই দিন নিরস্ত্র 313 জন মুসলমানের সাথে হাজার হাজার ফেরেশতা অংশগ্রহণ করে এই কাফের বাহিনীদেরকে একদম নেস্তে নাবুদ করে দিলেন। মুসলমানের জয় লাভ হয়ে গেল, মুসলমানের শক্তি বেড়ে গেল, মনোবল বেড়ে গেল। কাফেরদের মধ্যে ভীতি সৃষ্টি হয়ে গেল যে নির্দিষ্ট 313 জন মুসলমানের কাছে 1000 সুসজ্জিত কাফের বাহিনী, তারা
তাদের সরদার আবু জেহেল সহ লাত ও আপনার আবুল হাব উমাইয়া সহ অনেকগুলো কাফেরেরা তারা শেষ হয়ে গেল। যাই হোক, ওরা তারপরও ক্ষান্ত হয় নাই, আবারও আক্রমণ। যারা কাফেরেরা ছিল প্রতিশোধ নিবে। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন খন্দকের খাল খনন করলেন, মদিনা মনোয়ারার শহরকে রক্ষা করলেন। তারপরে আবারও যুদ্ধ, তারা আক্রমণ করলেন। সেই আক্রমণে আপনারা জানেন উহুদের ময়দানের মধ্যে সেই যুদ্ধটা হলো। সেই যুদ্ধে মুসলমানের প্রথম জয়লাভ হলো। তারপরে মুসলমানের কিছু ভুলের কারণে আবার তারা পরাজয় করলো। সেখানে রসুলে পাকের দান মোবারক শহীদ হলো। হযরতে হানজালা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। বহু সাহাবায়ে কেরাম শহীদ হইলেন। ভাইরা আমার, এমনি ভাবে একের পর এক মুসলমানের উপরে আঘাতের উপরে আঘাত কাফেরেরা করলো। মুসলমান এই আঘাত সওয়ার পরও তারা মনোবল হারায়নি। তারা একের পর এই আঘাতের প্রতিরোধ করলেন। আর আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তে বাড়তে লক্ষর উপরে চলে গেল। সুবহানাল্লাহ বলেন না? লক্ষ লক্ষ হয়ে গেল মুসলমানের শক্তি স্বয়ং আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, চিন্তিত হয়েও না যদি মুমিন হয়ে থাকো, যেহেতু আল্লাহ তাদের সাহায্যকারী। এই জন্য মুসলমান নিরস্ত্র হলো। অনেক সময় দেখা যায় 1000 মুসলমানের সামনে 1 লক্ষ কাফের বাহিনী, তারা পরাজয় বরণ করত। মুসলমানের সাথে তারা টিকে থাকতে পারে নাই। সেই ছিল ইমানি শক্তি। শুধু আরব নয়, আরব দেশ ছিল। আস্তে আস্তে সারা পৃথিবীর মধ্যে মুসলমানের জয় লাভ হতে শুরু করলো। হতে হতে এমনও হলো যে ফারুক আজমের জামানার মধ্যে অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। সে আরব দেশের মধ্যে ইসলাম শুধু সীমাবদ্ধ থাকে নাই, আস্তে আস্তে সারা পৃথিবীর মধ্যে ইসলাম ছড়িয়ে গেছে। আল্লাহর দ্বীনের প্রচার প্রসার দিন পে দিন বাড়তি আছে। আজকে পৃথিবীর মধ্যে এমন কোন দেশ নাই যেখানে ইসলামের আলো পৌঁছে নাই। ইসলামের সেই নূর, ইসলামের আলো আস্তে আস্তে সারা পৃথিবীর মধ্যে বাড়তেছে, এবং এটা কমতির দিকে নয়, বাড়তির দিকে রয়েছে। 150 কোটির উপরে মুসলমানের এখন সংখ্যা হয়ে গেছে। মনে রাখবেন, এই দিন ইসলাম এটা আল্লাহর মনোনীত দিন, কারো বানানো দিন নয়। এটা আল্লাহর মনোনীত দিন। আর এই দিনের হেফাজতকারী হলেন একমাত্র আল্লাহ। দিনের হেফাজতকারী হলেন একমাত্র আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করলেন, বিদায় হজ, এই বিদায় হজের সময় আরাফাতের ময়দানে লক্ষাধিকের উপরে মুসলমান সরকারে দু আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন জবলে রহমতের মধ্যে দাঁড়িয়ে যে খুতবা দিয়েছেন, গোটা মুসলিম জাতির জন্য কিয়ামত পর্যন্ত যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনার মধ্যে অন্যতম হলো আল্লাহর হাবিব বলেন, সকল মুসলমানকে লক্ষ্য করে আরাফাতের ময়দানে, যে আমি কি তোমাদের কাছে আল্লাহর দিন পৌঁছাই নাই?
যে দিনটা আল্লাহ প্রচার প্রসার করার জন্য মানুষের কাছে তার হাবিবকে প্রেরণ করেছিলেন। তো আল্লাহর হাবিব সকলকে উদ্দেশ্য করে বলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর দিন পৌঁছাই নাই? তারা সকলে আওয়াজ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই আপনি আমাদের কাছে আল্লাহর দিনকে পৌঁছিয়েছেন, তাই তো আজ আমরা মুসলমান হয়েছি। সেই দিন আল্লাহর হাবিব আকাশের দিকে তাকালেন, শাহাদাতের আঙ্গুল মোবারক এভাবে উঁচু করলেন আর বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো, আমাকে যে দায়িত্ব দিয়ে এই দুনিয়াতে তুমি প্রেরণ করেছ, আমি আমার দায়িত্ব পালন করেছি। এই লক্ষ জনতা, লক্ষ মুসলমান সাক্ষ্য দিচ্ছে, তুমি এটা সাক্ষী থেকো। হ্যাঁ আমার কবির, খেয়াল করে শুনুন, সেই দিন আল্লাহর হাবিব বলেছিলেন যে আরব অনারবের মধ্যে কোনো পার্থক্য নাই, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো সেই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া রয়েছে। সেই দিন লম্বা ভাষণ দেওয়ার পরে আয়াতে করিমা নাজিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে মিশন দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন, দিনকে আল্লাহর জমিনের মধ্যে কায়েম করার জন্য, দিনকে বিজয় করার জন্য, আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সেই দিনের উপরে আমি আল্লাহ খুশি রয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এমন একটি দিন, এমন একটি ধর্ম আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, যে ধর্মের প্রতি স্বয়ং আল্লাহ রাজি। আল্লাহ রাজি। সেই দিন দয়াল নবী বলেছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ কানা আয়াতান, হে আমার সাহাবীরা, তোমাদের কাছে যদি কোরআনের একটি আয়াতও থাকে, তাহা তোমরা পৌঁছিয়ে দাও মানুষের কাছে যেখানে কোরআনের আয়াত পৌঁছে নাই। সেই নির্দেশনা পেয়ে সাহাবায়ে কেরামেরা সেই আরাফাতের ময়দান থেকে যারা যেদিকে পেরেছেন হজ করে, তারা আল্লাহর হাবিবের নির্দেশে এই দ্বীনের দাওয়াত নিয়ে সারা পৃথিবীর মধ্যে তারা ছড়িয়ে পড়েছেন। কোরআনের এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সকল আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ জনতা আনন্দে উল্লসিত, যে আমাদের জন্য আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সবাই আনন্দ করতেছেন, খুশিতে আটখানা, যে আল্লাহ দ্বীনকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু ওই লক্ষ জনতার মাঝে একজন ছিলেন, যিনি এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে অজরে কান্না শুরু করেছেন। তিনি হলেন আল্লাহর হাবিবের দুঃখের সাথী, সুখের সাথী, হিজরতের সাথী, অনেক কাছের যিনি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কান্না করতেছেন,
লোকেরা জিজ্ঞাসা করলেন, আজকে তো খুশির দিন, আল্লাহ আমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আপনি কাঁদছেন কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তো জাহিরি দিক দিয়ে খুশি, তোমরা কি এই আয়াতে কারিমার বাতিনির দৃষ্টিতে তোমরা তাকিয়েছ? এই আয়াতে কারিমা কিসে ইঙ্গিত বহন করতেছে? যেহেতু আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য, দিন তো আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এখন তো আর দয়াল নবী আমাদের কাছে বেশি দিন থাকবেন না। আমি তো কান্না করতেছি দয়াল নবীর শোকে, যে নবী তো আমাদের কাছে আর বেশি দিন থাকবেন না, তিনি তো চলে যাবেন, ওনার ডিউটি তো পরিপূর্ণ হয়ে গেছে। যেহেতু দিনকে পরিপূর্ণ আল্লাহ করে দিয়েছেন, আমি এই জন্য নবীর বিরহে, নবী চলে যাবেন এই দুঃখে আমি কাঁদতেছি। হ্যাঁ আমার আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন এই বিদায় হজের পরেই তিনি আর বেশি দিনই সত্যি ছিলেন না, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এখানে খেয়াল রাখতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই বিদায়টা, বাশারিয়তের দেহর বিদায়টা, তিনি আমাদের কাছে, দুনিয়াবাসীর কাছে ক্ষণিকের জন্য তিনি আমাদের কাছে, দুনিয়াবাসীর কাছে বিদায় নিয়েছেন। হাকিকতে তিনি নূরি শরীর নিয়ে ওনার যেই দেহ মোবারক হয়েছে সেটার থেকে তিনি বিদায় নেন নাই। যেহেতু আল আম্বিয়া ওয়াহয়াউন, সকল নবীরা জিন্দা, সকল নবীরা জিন্দা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশারিয়তের সূরতে এসেছেন, বাশারিয়তের সূরতের জন্য আল্লাহর বিধান হলো এই বাশারিয়তের সূরতের জন্য কিছুক্ষণের জন্য তিনি দুনিয়াবাসীর কাছে পর্দা করেছেন। কবরে শরীফে যাওয়ার পরে, আবার রওজাতে শোয়ার পরে এই বাশারিয়তের মধ্যে আবারও ঠিক রূহ মুবারক আবার তিনার চলে এসেছেন। এই রূহ মুবারক চলে এসেছে, এই রূহ মুবারক কিয়ামত পর্যন্ত আছে, থাকবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রওজা মুবারকের মধ্যে সশরীরে জিন্দা আছেন, এবং উনি রওজা মুবারকের থেকে ইচ্ছা করলে যেখানে ইচ্ছা সেখানে দুনিয়াতে সফরও করতে পারেন। আল্লামা নবহানী ফাজাইলে মুহাম্মদিয়া কিতাবের মধ্যে লেখেন, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি বিরূহি ওয়া জাসাদি ওয়া ইয়াসিরু ফি আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আন্নাহু মুগায়্যাবুন আনিল আবসারি কাল মালাইকা। তিনি বলেন, রওজা মুবারকের মধ্যে আল্লাহর হাবিব জিন্দা, রূহে সহিত সশরীরে জিন্দা। তিনি আসমান এবং জমিনের যেখানে ইচ্ছা সেখানেই তিনি ভ্রমণ করতে পারেন, কিন্তু আমরা আমাদের চক্ষু দ্বারা দেখতে পাই না, যেমনি ভাবে আমরা ফেরেশতাগণকে দেখতে পাই না। আল্লাহর হাবিব ইরশাদ করেন, সমস্ত নবীরা রওজা মোবারকে জিন্দা, তারা নামাজ পড়েন, জান্নাতি রিজিক খান। আজকে যারা, যেই সমস্ত মুনাফিকেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে বলে যে নবী মরে মাটির সাথে মিশে গেছে, ওরা আসলে মুসলমান নয়, মুসলমানের বেশ ধরেছে মুনাফিক, বেঈমান। নবী হায়াতুন নবী
নবী জিন্দা নবী। নবী রওজা মোবারকের থেকে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিবাগত রাত্রে উম্মতের আমল নামাগুলো দেখেন সচক্ষে। ফেরেশতারা ওনার কাছে এই উম্মতের আমল নামা পেশ করেন। যেই উম্মতের আমলের মধ্যে গুনাহ বেশি দেখেন, দয়াল নবী রওজা মোবারকের থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। যার আমল নামার মধ্যে নেক বেশি দেখেন, নবী পাক তার উপরে খুশি হয়ে যান। নবী বলেন, আমার উপরে আমার উম্মতের মধ্যে যারা যেখান থেকেই আমাকে উপরে দুরুদ ও সালাম পড়ে, আমি সেই সালাম শুনতে পাই, কে পড়েছে তাকেও আমি দেখতে পাই, তার নাম কি, তার বাপের নাম কি, তাও আমি নবী জানতে পারি। তো এটা তো একমাত্র এই জিন্দা নবীরই কাজ, মরা নবীর কাজ না। তো যাই হোক, আজ আমাদের সমাজের মধ্যে ইদানিং কালে আমি দেখতে পাই কিছু মৌলবী রয়েছে জামাতের, ওরা বলে ওদের দাড়ি পাল্লায় ভোট যদি না দেয় তো ইসলাম জিন্দা থাকবে না। ইসলামকে মানুষ ইসলাম নিয়ে তারা ব্যবসা শুরু করেছে। আরে নবী তো সেই ইসলাম আমাদের জন্য নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, এই ইসলাম তো 1500 বছর পূর্বেই আল্লাহ জিন্দা রেখেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত কারিমার মধ্যে তো আল্লাহ ইসলামকে তো জিন্দা রেখেছেন 1500 বছর পূর্বে। এটা তো মরার কোনো সুযোগ নাই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আজ যারা ইসলামকে নিয়ে ব্যবসা করছে, ওরা পক্ষান্তরে তারাই মুর্দা এবং তারা মুর্দা হতেই থাকবে। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম, যেই ধর্ম আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সর্বক্ষেত্রে যেই ধর্ম আপনাকে দিক নির্দেশনা দেয়, সেই ধর্মকে ব্যক্তি স্বার্থের জন্য, দলের স্বার্থের জন্য ব্যবহার যারা করে, এরা মুনাফিক। আমরা দেখতে পাই যারা ইসলামকে নিয়ে আজকে রাজনীতির স্বার্থের জন্য ইসলামের সাইনবোর্ড নিয়ে মন্দিরে গিয়ে, বিধর্মীদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, বিধর্মীদের মন্দিরে গিয়ে মূর্তিকে সামনে নিয়ে সেজদা করে, তাদের মূর্তির সামনে নিয়ে মুনাজাত করে, তাদেরকে ভাই ভাই বলে গলার মধ্যে জড়িয়ে ধরে, এরা তো জিন্দা মুনাফিক। দয়াল নবী তো ইসলাম প্রচারের জন্য এইরকম কাজ তো দয়াল নবী করে নাই। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেন, আল্লাহ জমিনে আমাকে পাঠিয়েছেন দুনিয়া থেকে মূর্তি মিটিয়ে দেওয়ার জন্য, গান বাজনা মিটিয়ে দেওয়ার জন্য। আর তারাও সেখানে যে বলে ইসলাম কোনো ধর্মই না, ইসলামের ধর্মের থেকেই বাদ করে দিছে, অথচ নাম ব্যবহার করে ইসলাম, দলের নামও ব্যবহার করে ইসলাম। যা মানুষকে ধোঁকা দিচ্ছে। বর্তমান সময়ের মধ্যে
ওয়াহাবি, খারেজি, রাফিজিরা, মওদুদিবাদীরা যে ইসলাম নিয়ে মানুষের কাছে যায়, ওই ইসলামের সাথে মদিনাওয়ালার ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। 1500 বছর পূর্বের যে ইসলাম আল্লাহর হাবিব আমাদের জন্য দিয়ে গেছেন, সেই ইসলামের সাথে এদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। মদিনাওয়ালার ইসলাম এই দেশের মধ্যে, এই উপমহাদেশের মধ্যে একমাত্র এনেছেন আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা যে ইসলাম মানুষের কাছে, আমাদের কাছে দিয়ে গেছেন আমানত হিসাবে, ওই ইসলামই হলো আসল ইসলাম, ওই ইসলামই হলো মদিনাওয়ালার ইসলাম। ওই ইসলাম সমাজে এবং রাষ্ট্রের জন্য কায়েম হয়, তার জন্য ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ মদিনাওয়ালার ইসলাম, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম আমাদের জন্য শাহাদাতের বিনিময় রেখে গেছেন, ওই ইসলাম বাংলার জমিনে একদিন কায়েম হবে। আর নকল ইসলাম যেগুলি আছে এগুলি বাদ হয়ে যাবে। আমিন বলেন। মনে রাখবেন, নবী বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবেন। সেই জান্নাতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যত 72 দল রয়েছে, এদের প্রত্যেকের সাইনবোর্ড হলো ইসলাম। এগুলোর সাথে মদিনাওয়ালা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। 72 দল জাহান্নামী ফেরকাদের ইসলামের সাথে মদিনাওয়ালার ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর মনোনীত দ্বীনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তাই দেশবাসীকে বলবো, এই 72 দল জাহান্নামী ফেরকাদের ধোঁকায় পড়ে আপনারা আপনাদের ঈমান আমলকে বরবাদ করবেন না। এদের থেকে সাবধান থাকবেন। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুন। যারা মানবতার শত্রু, যারা দেশের শত্রু, যারা ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহর নবীর শত্রু, সাহাবায়ে কেরামের শত্রু, আল্লাহর ওলিদের শত্রু, এদের দ্বারা ইসলাম কায়েমি বাংলার জমিনে হবে না, বরঞ্চ ইসলাম এদেশের মধ্যে দাফন হবে। এদের চরিত্র ইতিমধ্যেই বাংলার মানুষ এই 1.5 বছরে দেখে গেছে, দেখছে এদের চরিত্র কি। ইসলামের নামে যে নৈরাজ্য তারা করেছে, যে জ্বালাও পোড়া করেছে, যে সন্ত্রাসী কার্যকলাপ করেছে, গোটা দেশবাসী এদের সম্বন্ধে কিছুটা নমুনা পেয়েছে। তো আজকে এরা খুব বেশি লাভ ঝাপ দিচ্ছে দেখা যায়। অনেকে মনে করে তো আরে এরা তো মনে হয় যেন ক্ষমতায় চলে যাবে। আসলে এদের এই যেটা বেশি লাভ ঝাপ দেয় এটা তাড়াতাড়ি ডুবে যায়। যত বর্ষে যত গর্জে তত বর্ষে না, একটা কথাই আছে। এত যতই কিছু গর্জন ফর্জন দেখ না কেন, এটি শেষ হয়ে যাবে। আমি পরিশেষে এটাই বলবো, আসুন আমরা সকলে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম, সেই ইসলামের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইসলামের সঠিক মতাদর্শ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। সে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে আমাদের জীবনে ধারণ করি, লালন করি এবং সেই মোতাবেক আমরা চলি। আল্লাহ তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ুন।